মালিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত যদি করতে হয় উমরে ফারুকের মতো করো মহব্বত যদি করতে হয় উসমান গনির মতো করো মহব্বত যদি করতে হয় হযরত আলীর মতো করো মহব্বত যদি করতে হয় বাবা যে হযরতে বেলালের মতো মহব্বত করো মরার পর বাবাজি জান্নাতি জান্নাতি হবে সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীর সুন্নাতকে যদি মেনে চলতে পারো আমার নবীজি ওই উম্মতকে সঙ্গ করে নিয়ে বাবা জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম কি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছু জানেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে প্রথম বলে ঘোষণা করেছে তাইলে বাবা যে বলুন কোন মোল্লা যে দিয়েছে বলে যে নবী আমাদের মতো মানুষ তার কথা কি মানা চলবে জি জি না তার কথা মানা চলবে না এই বাবা যে মুসলমান ভাইরা তাইলে আমরা নবীকে ভালোবাসবো না বাসবো না হাত তুলেন আমরা নবীকে ভালোবাসবো ভালোবাসবো ইনশাআল্লাহ বাবা যে মুসলমান চলুন আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছিলাম ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা হলো জিন্দা সুবহানাল্লাহ যারা আল্লাহর পথে জিন্দা থাকে যারা শহীদ হয়ে যায় যারা জিন্দা তাহলে বাবাজি আমার নবীগণ জিন্দা আছে না নাই ওলিগণ জিন্দা আছে না নাই সাহাবাগণ জিন্দা আছে না নাই বাবাজি মুসলমান একজন ফারাজি বলতেছে বলে মৌলভী সাহেব বলছেন নবী জিন্দা নাই মুর্দা জোরকন নাউজুবিল্লাহ আমি ওকে বললাম যে ভাই মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে প্রমাণ দিয়ে যাবে নবীগণ জিন্দা আছে এটা সুন্নিদের আকীদা বলেন এটা সুন্নিদের আকীদা নাকি বলছেন কার আকীদা সুন্নিদের আকীদা নবীগণ জীবিত আছে সেটা সুন্নিদের আকীদা নবীগণ জিন্দা আছে ফেরেশতাদের আকীদা নবীগণ জিন্দা আছে ওলিগণের আকীদা নবীগণ জিন্দা আছে সাহাবাগণদের আকীদা জোরে বলেন তাহলে বাবাজি যারা দুই পাতা চার পাতা পড়ে মৌলভী এসে যদি বলে যে নবী পড়তে জানে না তার কথা মানবেন চার পাতা পাঁচ পাতা মৌলভী এসে যদি পড়ে বলে যে নবী জিন্দা নাই মুর্দা তার কথা মানবেন যে না তাকে মানা তার পেছনে নামাজ পড়া তার পেছনে ইক্তিদাত বিহাদ আল ইমাম করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম রাখা আছে এইটা জোরে বলেন বাবাজি মুসলমান আসুন এই মাসে বাবাজি আমার গাউসুল আজম জন্মগ্রহণ করেছে জোরে বলেন কে 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 গাউসুল আজম যিনি হচ্ছে সমস্ত ওলিদের নেতা জি জি আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি 471 হিজরিতে বাবাজি জিলান শহরে বাবাজি আগমন ঘটালেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা তিনার কি জীবনী আমরা শুনতে রাজি আছি জি কে কে শুনবেন না একটু হাত তোলেন তো আবার এখন বলছে শুনবো মানে শুনবো না ঠিক কিনা বাবাজি মুসলমান হে মা কালা শুনে যান মা রাতের বেলা ঘুমাও আমার গাউসুল আজমের মায়ের নাম ছিল আবু সালেহ আপনার গাউসুল আজমের মায়ের নাম ছিল উম্মুল খায়র ফাতিমা তিনার আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা উম্মুল খায়র ফাতিমার গর্ভে দেখুন আমার গাউসুল আজম ছিল গো মা উম্মুল খায়র ফাতিমা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে বাবাজি কোরআন তেলাওয়াত করত তার নাম হলো উম্মুল খায়র ফাতিমা জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও উম্মুল খায়র মা ফাতিমা বাবাজি গাউসুল
গাউসুল আজমকে নিয়ে এক পারা নয়, দু পারা নয়, তিন পারা নয়, বাবাজি 18 পারা কোরআন মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা জননী, আপনাকে বলতে চাই গো মা, তোমার গর্ভে যখন সন্তান আসবে গো মা, আপনি কোরআন পড়বেন। আপনার গর্ভে যখন সন্তান আসবে মা, আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই মহিলার গর্ভে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয়, যদি কন্যা সন্তান জন্ম নেয়, তারাও হবে খাতুন জান্নাতের মতো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 8 বছর, ক বছর? 8 বছর। তিনার মা উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলে বেটা, এই বেটা, তোমাকে বাগদাদে যেতে হবে মৌলবি আলেম হওয়ার জন্য। আমার আব্দুল কাদের জিলানী বলছে, বলে মাগো আমি যাব তো যাব কার সাথে? বলে বেটা, অমুক জায়গাতে একটা কাফিলা আছে, ওই কাফিলারা বাগদাদে যাবে, তারা ব্যবসা করার জন্য, তাদের সঙ্গে তোমরা চলে যেও। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সুনামানি কেরাম, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আবু সালে মুসা জঙ্গি তিনার বেটা আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনার বেটা সকাল বেলাতে টুকটুক টুকটুক করে চলে যায়। যেতে 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 বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজারে গিয়ে বলতেছে, বলো গো আমার দোকানদার, দোকানদার আমাকে খুবই খিদা লেগেছে, আমাকে খুবই ভোগ লেগেছে, ও দোকানদার তুমি কি আমাকে খেতে দেবে নাকি? দোকানদার বলছে, এই ছেলেটাও তোমাকে খেতে দিব, তোমার কাছে পয়সা আছে তো? আমার গাউসুল আজম বলতেছে, আমার কাছে একটা পয়সা নাই। দোকানদার বলতেছে, বলে না, তাইলে তখন তোমার কাছে পয়সা নাই, তোমার খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, দোকানদার আমি ওলিদের অপমান সহ্য করতে পারি না। যখন বাবা এই কথা বলো, আমার গাউসুল আজম দোকানের পাশে বাবা সামনে দাঁড়িয়ে আছে, ওই দোকানে বিরিয়ানি আছে, ওই দোকানে পোলাও আছে, ওই দোকানে বাবা যে কত রকমের খাবার আছে। আমার গাউসুল আজম বলতেছেন, ওগো দোকানদার, আমি আপনার এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাচ্চা? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা। দোকানদার বলতেছে, বলে আশ্চর্য ব্যাপার, ভাজা ডিম থেকে কি আবার কোনদিন মুরগির বাচ্চা হয় নাকি? দোকানদার বলতে, বলে এই ছেলেটাও, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো, আমি তোমাকে এই দোকানের খাবার গুলো ফ্রি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আবা সুনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি কি করেছে, ওই ভাজা ডিমটাকে হাতে নিয়েছে, নেওয়ার পর আমার গাউসুল আজম বলতেছে, কুম্বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনই বাবা এই কথা বলেছে, এ সুনামানিকেরা, ভাজা ডিম থেকে বাবা মুরগির বাচ্চা বাড়িয়ে গেছে। এরই নাম বাবা গাউসুল আজম। সুবহানাল্লাহ। এর জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এর নাম বাবাজি গাউসুল আজম। এ সুনামানিকেরা, এ আব্বাজি মুসলমান ভাইরা, দোকানদার বলতেছে, বলো গো ছেলেটাও, তুমি কে? বলো না, বলো না, তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করেছো, কে তুমি বলো? আমার গাউসুল আজম বলতেছে, গো দোকানদার, আমি হলাম এক আল্লাহর ওলি, আমি হলাম সমস্ত ওলিদের নেতা, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী। ওই দোকানদারটা বলছে, হুজুর গো, আমার বেয়াদবিটা maaf করে দেবেন, আপনাকে আমি চিনতে পারি না, চিনতে পারি না। বাবাজি মুসলমান ভাইরা, ও সুনামানিকেরা, আমার গাউসুল আজম বলতেছে, বলে ওগো দোকানদার, ওগো দোকানদার, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওই কাফিলার সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে বাবাজি আবার আপনার কেনা বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পরে বাবা তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গি
জঙ্গি বলতেছে বলো গো আমার বেটা আজকে আমি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। কে বলছে? আবু সালে মুসা জঙ্গি বলতেছে আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী বয়স কত? 8 বছর। বলে বেটা আব্দুল কাদের তুমি বাড়িতে থাকো, আজকে আমি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়ে আসি। আমার আব্দুল কাদের জিলানী বলছে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ঘরে ছেলে পিলারা যায় নামাজ পড়তে? কিরে ভাই যায় না? কোন মাও তার বেটাকে মসজিদে পাঠায় না। কিন্তু বাবাজি আমার গাউসুল আজম বলতেছে বলে গো আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাব। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে বলে গো আমার বেটা আব্দুল কাদের জিলানী ও গো জিলানী তবে শুনে নাও তোমাকে মসজিদে যেতে হবে না, বহু দূর রাস্তা তোমাকে হাঁটতে হবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে গো আব্বা জান আমি জীবনে নামাজ কাজা করি না। সুবহানাল্লাহ। নামাজ কাজা করি না। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো আমার আব্বা জান আমিও যাব জুম্মার নামাজ পড়তে। এই বেটা যখন যাবে বলতেছে চলো। বাবাজি চলতে লেগেছে। চলতে 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 বাবাজি একটা জায়গাতে দাঁড়িয়ে গেল। বাবাজি একটা হলো ডান দিকে রাস্তা, একটা হলো বাম দিকে রাস্তা। ডান দিকে রাস্তা দিয়ে যদি যায় ইরাকের মাঝে যাবে, বাবাজি বাম দিকে রাস্তা দিয়ে যদি যায় তো বাবা ইরাকের মসজিদে যাবে। এদিকে আমার আবু সালে মুসা জঙ্গি বলতেছে বলে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যায় না, ওই রাস্তা দিয়ে যদি যাও বিপদ নেমে আসবে, আমাদের আপদ বিপদ হতে পারে। আমার গাউসুল আজম বলছে বলে আব্বা জান আপনি কি ডান দিকে রাস্তা দিয়ে কোনদিন জানলো? আমার আবু সালে মুসা জঙ্গি বলছে বেটা নাও আমি কোনদিন ডান দিকে রাস্তা দিয়ে যাই না। বলে আব্বা কেন জানলো? বলে বাঘের ভয় আছে, বাঘের খাতরা আছে। বলে তাই নাকি? বললাম বলে আব্বা জান আমি বাম দিকে রাস্তায় যাব না আমি গাউসুল আজম ডান দিকে রাস্তা দিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম কেঁদে কেঁদে বলছে বলে বেটা গো তোমার যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। আমার গাউসুল আজম বলছে বলে বালাই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ওই বাঘটা বলছে বলে হুজুর বেয়াদবি maaf করে দিবেন, আপনার গোশত খাওয়ার জন্য আমি নিচে নেমেছিলাম হুজুর গো আমি তো জানতাম না, আমি তো জানতাম না। ওই বাঘটা কি করেছে রে বাবা? আমার গাউসুল আজমের পায়ে চুমা দিয়ে বাঘ যেন পাহাড়ের উপরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আব্বা জান দেখেছেন বাঘে আমার চুল পরিমাণে ক্ষতি করতে পারল না। যখন বাবাজি পৌঁছে গেল কোথায়? বাবাজি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়লেন। আর সেই দিন বাবা ইরাকের মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজ হবে। আমার আবু সালে মুসা জঙ্গি এলান করে দিলে ইরাকের সমস্ত মুসল্লিগণ তোমরা শুনো আজকে জানাজার নামাজ আরম্ভ হবে জুম্মার নামাজের পর। বাবাজি তিনি কি করলেন? আপনার জুম্মার নামাজ সমাপ্ত করার পর সমস্ত মানুষকে বলে আপনারা কাতার হয়ে দাঁড়িয়ে যান। কাতার হয়ে যখন বাবা দাঁড়িয়ে গেল, এদিকে আমার গাউসুল আজম কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছে। কার আওয়াজ? বাচ্চা ছেলের আওয়াজ। বাচ্চাটা কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। আমার গাউসুল আজমের কানে যখন আওয়াজটা ঢোকেছে, একটুখানি আগে গেল, একজন ব্যক্তিকে বলো গো ভাই বাচ্চা ছেলের কান্নার আওয়াজটা কোথায় থেকে আসতেছে? বলে একটু আগে যাও, একটু আগে যাওয়ার পরে দেখতে পাবেন। আমার গাউসুল আজম আগিয়ে গেলেন, আর একজন বয়স্ক মানুষকে দেখতে পেল। বলতে গো আপনি বলুন না একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি, বলুন না
নাও। কোথায় বাচ্চা ছেলেটা কানে বলে আপনি আরো আগিয়ে যান। আগিয়ে যাওয়ার পর একটা ঘরে বাবাজি বাচ্চা ছেলেটা আব্বা 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 করে কান্না করতেছে, আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গৌসুল আজম বলছে গো বাচ্চা তুমি কিসের জন্য কান্না করো? বলে আবার আব্বা মারা গেছে, আমার দুনিয়াতে মা নাই, আমার আব্বাটা ছিল আব্বাটাও মারা গেল। গৌসুল আজম বলছে গো বাচ্চা বাচ্চা বলো না বলো না তুমি কি তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? যারা বলেন গাউসুল আজম বলতেছে বাচ্চাটাকে, বলে বাচ্চা তবে শোনো গো শোনো, তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাবারা আমার মা বোনেরা গো এ সোনা মানিকেরও যেমন বাবা দিয়ে কথা বলো, বাচ্চাটা বলতেছে আমার আব্বাকে জিন্দা চাই। জোর বলুন আমার গাউসুল আজম। বাবা যে বাচ্চা ছেলেটার হাতটা ধরে বাবাজি টুক 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 করে বাবা ইরাকের মাঝে পৌঁছে গেল। যেমন আবু সালে মুসা জঙ্গি বাবাজি তিনি আপনার জানাজার নামাজ বাবা শুরু করবেন। শুরু করার মাত্রে বাবাজি আব্বা যে মুসলমান ভাইরাও এদিকে আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলো গো আব্বা যাও আপনি এখন জানাজার নামাজ পড়াবেন না। আব্বা জান আপনি জানাজার নামাজ পড়বেন না। সমস্ত বাবা মুসল্লিগণ দেখে অবাক, যে সময়তে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে যাচ্ছে আর ওই সময়তে বাধা। আবু সালে মুসা জঙ্গি বলতেছে আব্দুল কাদের জিলানী কি ব্যাপার আমাকে দাঁড়ালে কেন? আব্দুল কাদের জিলানী বলতেছে বলে শোনেন আব্বা জান আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, তার আব্বাকে জিন্দা ফিরাইয়া দিতে হবে। আব্বা জান আপনি এই ছেলেটার আব্বাকে জিন্দা করে দেন। আবু সালে মুসা জঙ্গি বলছে হ্যাঁ বেটা মাথা কি খারাপ হয়ে গেছে? মরতে ব্যক্তি কখনো জীবিত করা যায়? আমার গাউসুল আজম বলতে আব্বা জান সব পারা যায়। ধরে বলে সব পারা যায় গো আব্বা জান। ও গো আব্বা জান আপনি আমাকে হুকুম দেন, অর্ডার দেন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুসলাকে আলা হযরত। জিন্দাবাদ। বাবা যে মুসলমান ভাইরাও ওগো আব্বা জান আপনি হটে যান হটে যান, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করব। সমস্ত লোক আরে বাবারে মুর্দা ব্যক্তিকে জিন্দা, তা আশ্চর্য ব্যাপার। গাউসুল আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি তিনি হটে গেল, বলে বেটা দেখো আমার গাউসুল আজম আল্লাহ বলছে আল্লাহ লাগো যে মানুষটা খাটনিতে শুয়ে আছে আল্লাহ তার জানটা ফিরাইয়া দাও। আল্লাহ বলছে বলে এই গাউসুল আজম আমি কি মানুষের জান কবজ করি? আমি কি মানুষের জান কবজ করি? যিনি জান কবজ করে তার নাম তো জানোই, তার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। অনেকে মানুষ আজরাইল বলে, বাবা যে আজরাইল না ইসরাইল। কি নাম হবে? ইসরাইল নয় বাবাজি। তোমার আল্লাহ বলছে বলে গাউসুল আজম জান কবজ করার দায়িত্ব হলো, চাকরি হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম। তো তুমি তার সঙ্গে কথা বলো। ও আল্লাহ এই ব্যাপার। আমার গাউসুল আজম বাবাজি তিনি চোখখানা বোঝা নিল কোথায় আছে ইসরাইল আলাইহিস সালাম। যেমনই বাবা দেখতে যে চলে যায় রে বাবা বহুত চলে গেছে। আমার গাউসুল আজম বেলায়েতের হাত ছেড়ে দিল। বেলায়েতের হাত মানে কি জানেন? আমি এই জায়গাতে বসে আছি, ওই মেশিন গুলো চলছে, আমি এখান থেকে মেশিন বন্ধ করে দিব, হাত লম্বা হয়ে গেল। এটাই হচ্ছে বেলায়েতের হাত। জোরে বলে আমার গাউসুল আজম বেলায়েতের হাত যখন বাড়ায়া দিল হযরতে ইসরাইল আলাইহিস সালামের বাবা মাজারটাকে চাপড়ে ধরা যায়। কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। বলে কি হয়েছে? বলে কি আপনি? বলে চিনা পিনা দরকার না, আপনি কাজ করেন, যে মানুষের জানটা কবজ করেছেন তাড়াতাড়ি আটটা ফিরাইয়া দিন।
এদিকে ইসরাইল সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো আল্লাহ, ইনি কে যে আমার মাজা ধরেছে, ইনিকে বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ইসরাইল, ওই ছেলেটা যাহা কিছু বলে সব করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল সাল্লাম বলতে বলে, আল্লাহ, ওই ছেলেটার আমি একবার পরিচয় জানতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ইসরাইল, ইনি হলেন নবীর বাগানের ফুল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা হযরত। এ সোনা মানিকেরা, এ আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবা এই কথা বলো, বলার পরে ইসরাইল সাল্লাম বলতেছে, গো গৌসুল আজম ভান্ডারী, আমি জিন্দা করে দি, আত্মাটা পাঠাইয়া দিল। আবার গৌসুল আজম বলতেছে, কুম্বিজিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলেছে, মুর্দা ব্যক্তি বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজমের পাওয়ার যদি এরকম হতে পারে রে বাবা, তাহলে আমার নবীজির পাওয়ার কতই না ছিল। ছিল কি ছিল না? বাবা যে চলুন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবা যে খন্দকের যুদ্ধতে বাবা যুদ্ধ করতে গেছে। বাবা এক হাজার সাহাবীদেরকে নবী আমার যুদ্ধ করতেছে। আমার নবী মুস্তাফার পেট মুবারক বাবা পাথর, আবার নবীজি 7 দিন ধরে বাবা খাই নাই, পেটে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছে, বাবাজি পেটে পাথর বাঁধা দেখে নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তিনার বিবিকে বলতেছে, ওগো আমার বিবি, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধা ছিল। ওগো আমার বিবি, আমার নবী মুস্তাফা এক মধ্যে নয়, প্রায় 7 দিন ধরে খাই না। ও বিবি গো, বিবি একবার বলো না, বলো না, বলো না, আমি কি নবীকে দাওয়াত দিতে পারি নাকি? হযরতে জাবিরের বিবি বলছে, গো স্বামী, আপনার যখন অর্ডার হয়েছে, আপনার যখন হুকুম হয়েছে, যার আপনি নবীকে দাওয়াত করে দিন। আমার গাউসুল আজমকে তো মুর্দাকে জিন্দা করলেন, আমার নবীর পাওয়ারটা দেখেন, জোরে বলেন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকের হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এসে বলছে, গো নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। কে কে বলতেছে? কে? হযরতে জাবির বলতেছে, ওগো নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি বলতেছে, গো জাবির, তোমার বাড়িতে বলা হোক। আমার নবীজি বাবাজি ওই খন্দকের যুদ্ধতে বাবা 1000 সাহাবী ছিল। আমার নবী চিৎকার মেরে বলতেছে, বলো গো সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। যখন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আমাদের বাড়িতে কটা ছাগল আছে? বলে একটা। বলে আটা কত আছে? বলে 2 থেকে 2.5 কেজি আটা। বাবাজি জাবির মাথা হাত দিয়ে বলছে, হায় হায়, কি কাম হলো আল্লাহ গো, আমার বাড়িতে 1000 সাহাবী আসবে, আমার বাড়িতে নবীজি দাওয়াত খেতে আসবে, যদি না খেতে দিতে পারি আমি তো বড় অপমান হয়ে যাব। হযরতে জাবিরের বিবিকে বলছে, গো জাবি, ওগো আমার বিবি, তবে শুনে নাও না তাড়াতাড়ি, আমি তো নবীকে দাওয়াত করেছি, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। জাবিরের বিবি বলতেছে, বলে স্বামী গো, চিন্তা করবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত, আমার নবী দাওয়াত করেছে সাহাবীদেরকে, অসুবিধা কিছু নাই, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার বাচ্চা ছাগল ছিল বাবা। হযরতে জাবিরের 2টা সন্তান ছিল। কটা? 2টো সন্তান। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় সন্তানকে নিয়ে ছাগলটা জবাই করছে, আর ছোট সন্তানটা বাবাজি ময়দানে খেলতে গেছে। ছাগল যখন জবাই করা হয়ে গেল, হই করে যাওয়ার পরে ছোট সন্তানটা বাড়িতে ফিরছে। বলে, ভাই, জমিনে এত রক্ত কেন গো ভাই? বলে, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ।
ছোট জনা বলছে গো বড় ভাই কেমন করে খাসিটা জবাই করেছে একবার দেখাও নাও। বলে ভাই তুমি দেখতেছো? বলে হ্যাঁ। বলে ঘরের ভিতরে একটা ধারালো ছুরি আছে, নিয়ে আসো। নিয়ে আসা হলো। জাবিরের বড় সন্তান বলছে ছোট ভাই তুমি জমিনে শুয়ে দাও, কিভাবে ছাগলটা জবাই করেছি আমি তোমাকে দেখাইয়া দেব। বাবাজি হযরতে জাবিরের সন্তানকে যখন বাবা শুয়ে দেয়াছে, শুয়ে দেওয়ার পরে হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট জনা গলাতে বাবা ছুরি চালাইয়া দিল রে বাবা, দুনিয়া থেকে চির বিদায় করে দিল। বাবাজি জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো আমার ছোট ভাইকে দেখা দেখি আমি গলাটাই পার করে দিলাম, আমার জীবনও রাখবো না। জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে লাফ মেরে বাবা জাবিরের দুটি সন্তানই মারা যায়। এদিকে জাবির কেঁদে কেঁদে বলছে বিবি গো আজকে আমার বাড়িতে নবীজি দাওয়াত খেতে আসবেন, আমার দুই সন্তান মারা গেল। ওগো আমার বিবি আমাদের যদি চোখে পানি থাকে আমার নবী তো বুঝে নেবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জাবির তুমি বুঝাবা কি, আমার নবীজি আগে থেকে বুঝে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবাতে মুসলমান ভাইরাও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি আমার নবী যখন বাড়িতে ঢুকবে তোমরা আমাদের মুখটা কিন্তু হাসি হাসি রাখতে হবে, যদি মনটা ভারী হয়ে যায় আমার নবীজি বুঝে যাবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা যে গোশত কাটা রয়েছে বাবা আটা সানা হয়ে গেছে, আমার নবীজি বলছে বলো গো আমার জাবির গোশতটা নিয়ে এসো এবং কিনা আটাটাও নিয়ে আসো। আমার নবী মুস্তাফা থুতু মুবারক বাবা গোশত একটু দিয়ে দিল, একটু থুতু মুবারক আটাতে দিয়ে দিল। আমার নবীজি বলছে গো আমার যাবে যাও তোমার বিবিকে বিসমিল্লাহ বলে রান্না করতে বলো। এ বাবা এ সোনা মানিকেরা যেই নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে বাবাজি গোশতের বরকত বেড়ে যায়। আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ, তোমার থুতু হলো গন্ধ, তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ। কিরে ভাই নবী কি আমাদের মতো মানুষ? আমি একটু আগে বলছিলাম একজন বক্তা বলতেছিল বলে হযরতে ঈসা নবী ইহুদি ছিল, যখন আস্তাগফিরুল্লাহ বলছে মুসা নবী ইহুদি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল, যতগুলি নবীগণ এসেছে ওই বক্তা বলতে সমস্ত নবীগণ ইহুদি ছিল। বলেন না ভাই নাও নবীগণ ইহুদি ছিল না, ছিল না, ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। কি ছিল? মুসলমান। এখন যে বাবা এই যে ফিলিস্তিনে এবং ইসরায়েলের সঙ্গে ঝামেলা বাবাজি কি নিয়ে? মসজিদে আকসাকে নিয়ে। কি নিয়ে? মসজিদে আকসাটা কি জানেন বাবাজি? এই মসজিদে আকসাটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, জোরে বলে। আর সেই আকসাকে আজ তারা হামলা করে তাদের নিজের নামে করতে চায়, যেরকম বাবরি মসজিদকে রাম মন্দির তারা বানাবার জন্য চেষ্টা করতেছে। বাবাজি মুসলমান ভাই চিন্তা করে দেখুন, এই যে বাবা মসজিদে আকসা কার নাম? জিনের মাধ্যম দিয়ে সমুদ্র তল থেকে বাবাজি পাথর তুলিয়ে মসজিদে আকসাকে বানিয়েছে, তার নাম হলো মসজিদে আকসা। যে পাথরগুলোকে সমুদ্র তল দেশ থেকে তুলেছে ওই পাথরগুলো প্রত্যেকটা পাথরের সূরা ইয়াসিন লেখা ছিল, জোরে বলেন। আর ওই পাথরের দ্বারাতে মসজিদে আকসাকে তৈরি করা হয়েছে, এর নাম হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে, যে মসজিদে আকসাটা আমার নবী মুস্তাফা সমস্ত নবীগণকে নিয়ে ইমামতি করেছে, তার নাম হলো মসজিদে আকসা। বেশক বলুন এই মসজিদে আকসা কি ধ্বংস হতে পারে? না, জি পারে না। যেই রকম আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীদেরকে নিয়ে গেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছে, ঠিক এই রকম বাবাজি মুসলমান ইসরায়েল দলেরা ধ্বংস হবে। কি বলেন?
আমার কথা বুঝতে পারছেন বা? যে কথাগুলো বলবো ইমানি কথা বলবো বাবাজি, কোন বাবাজি দালালি কথা নয়। সুন্নি মুরব্বিরা সব সময় দলিলি কথা বলে, জোরে বলে সুবহানাল্লাহ। সুন্নিরা কয় বাবাজি রবিউল আউয়ালে বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। জি না, নাবিজির আগমন দিবস আমরা পালন করি না, আর যারা করে তারে তো নাবিজির দিবানা, জোরে বলে তারা দেবে না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো আমরা যাব সব সোনার মদিনা, দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে, আমার মায়ার নবীরে, জোরে বলুন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনার বিবিকে বলছে, বিবি গো এবে তুমি রুটি বানাতে লাগো, গোশত রান্না করতে লাগো। রুটি বানানো হয়ে গেল, গোশত রান্না হয়ে গেল। 1000 সাহাবীরা বাবা জাবিরের বাড়িতে এসেছে। আমার নবী যে বলতেছে, বলো গো আমার জাবির, এক কাজ করো, গোশত নিয়ে আসো, রুটি নিয়ে আসো, ফাতিহা করো, জোরে বলেন। আর ওয়াহাবিরা বলে ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, চহরম করা যাবে না। ও বাবা যে মুসলমান ভাইরা, আসল বাবা তাদের জানা নাই, তার জন্য বলে ফাতিহা করা যাবে না। একজন বেটে, একজন ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে বাবাজি, সে মহিলাটা আছে বাবাজি একটু বেটে। তো শাশুড়ি মা বলেছে, বলে এই বৌমা কলসিতে পানি আনতে যাও। পানি আনতে গেছে, যাওয়ার পরে বাবাজি ওই বৌমার কানের দুল কলসির ভিতরে পড়েছে। বৌমা হাত ধরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা চায়, বৌমা তোমার দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছিল, পাওনি। বলে কলসির তলাও না, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাহলে এখানে কি বুঝলেন? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি কলসির ভিতরে, তার জন্য দুলও পায়নি, তলাও পায়নি। যারা বলে দুরুদ নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে চল্লিশা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, বাবা যে আসলে তাদের জানা নাই। সে জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায় না, বুঝেছেন? সে জায়গায় তাদের হাত পৌঁছায়নি, তার জন্য এরা বলে ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না। আমার ফাতিহা করেছে আমার নবী মুস্তাফা, জোরে বলেন। বলে জাবির নিয়ে এসো গোশত রুটি নিয়ে এসো, ফাতিহা করো। ফাতিহা করলেন, বলে যাও এই গোশত রুটি গুলোকে হাঁড়িতে ঢেলে দাও। ঢেলে দেওয়ার পর বিসমিল্লাহ বলে সমস্ত সাহাবীদেরকে খাবার দিতে লাগো। বাবা যে খাবার দিতে 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 বাবা 1000 সাহাবীরা বাবাজি পেট পুরে খানা খেয়েছে। আমার নবী যে বলছে, গো সাহাবীরা আজকে তোমরা কেমন খেয়েছো বলো না। সাহাবীরা বলছে, গো নবীজি এইরকম খাবার জীবনের প্রথমে খেলাম, জীবন কোনদিন খাই না। আমার নবী যে বলতেছে, বলে গো আমার সাহাবীরা, বলে তাই নাকি? বলা হোক এই সাহাবীরা যাও তোমরা যুদ্ধতে চলে যাও, আমি আসতেছি, একটু বাদ দিও। বাবাজি মুসলমান ভাইরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এসেছে, আসার পরে দেখতেছে হাড়িতে বাবা চুল পরিমাণের গোশত কমে না, রুটিও কমে না। আল্লাহু আকবার।
মাসলাকে আলা হযরত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজির উঠে কমে নাও গোস্ত বাবাজি কমে নাও বাবাজি মুসলমান ভাইরাও এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার জাবির ওগো জাবির তুমি কি খাওয়া দাওয়া করেছে নাকি জাবির বলতেছে ওগো হুজুর আপনি যদি না খান তো আমি খাই কেমন করে আমার নবীজি বলছে ওগো আমার যাবে তবে এক কাজ করো তোমার দুটি সন্তান ছিল সন্তান দুটোকে নিয়ে এসো যারা বলেন সন্তান দুটো নিয়ে এসো বাবাজি মুসলমান বাবাজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজির চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে গো নবীজি আমার দুটি সন্তান মারা গেছে গো নবী ও গো নবীজি আপনার কাছে আসবে কেমন করে আমার নবীজি বলছে গো জাবির কান্না করবে না ও গো নবীজি নবীজি আপনি আমার বেটাদেরকে নিয়ে খানা খেতে দাও সেটা তো হলো না আমার নবীজি বলছে গো আমার জাবির তাড়াতাড়ি করে বলো তোমার দুটি সন্তান কোথায় আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো নবীজি পাশেকার ঘরেতে আমার দুনো বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে আমার জাবির যাও ঘরের ভিতরে যাও যাওয়ার পরে বলে দাও বলো গো জাবিরের সন্তানের গো আমার সন্তানের তাড়াতাড়ি উঠে যাও তোমাদেরকে নবীজির সঙ্গে খানা খেতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই বাবা কথা বলা বাবাজি মুসলমান ভাইরাও হযরতে জাবিরের দুই সন্তান বাবা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি ওগো আমার সুরামানিকেরাও জিন্দা হয়ে যখন দাঁড়িয়ে গেছে দোনো সন্তান বাবা নবীর পাশে বসে বসে বাবাজি কেঁদেছে আমার নবীজি বলতেছে ছোট সন্তান ডাকে বলে সন্তান তোমরা কেন নিজে নিজে গলা পার করেছিলে ছোট সন্তানটা বলে হুজুর গো আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে খুব ভালোবাসতাম আর ওটা কেটে দিয়েছে তার জন্য আমার বড় ভাইকে বলেছিলাম ভাই 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 একবার বলো না কিভাবে খাসিটা জবাই করে যাও আমাকে দেখাতে গিয়া গলা পার করে দিয়ে যাও আমার নবীজি বলছো এ জাবিরের দুই সন্তান বলো গো বলো তোমরা কি ছাগল নিতে চাও বলো হুজুর ছাগল পাবো কোথায় আমার নবী বলতেছে ছাগল নিবা নাকি বলে হ্যাঁ নিতে যাও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে হাতটি কোন বাবা চুষে চুষে রেখে যে বাবা আমার নবী যে হাত বোলাইয়া দিলেন আল্লাহর কি কুদরত ছাগল হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যেমন বাবাজি জিন্দা হয়ে যাওয়া ছাগল জিন্দা করে দেয় এরই নাম হলো আমার নবী রহমতের নবী জিন্দা নবী বাবা তাহলে আমরা এই নবীকে ভালোবাসবো না জি আমরা এই নবীকে ভালোবাসবো তাই আপনার কবি বলতেছে নূরে মোহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোর বলুন নূরে মোহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লামত কি হয় লা ইলাহা আলিফ কে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লামত কে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ولا سيدنا مولانا محمد সাল্লাম। তাই বাবা যে কবি বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, এটা বলেন না, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আর লেট করবো না, 11:30 বেজে গেছে, আমার টাইম শেষ, ঠিক না? জি, কে কে ওয়াজ শুনবেন না হাত তুলেন তো বাবা দেখি। বাবা যে মুসলমান, এ মা খালা আপনাদের নিয়ে এসেছি মশলার 5টা পালা, এগুলা জানতে হবে না, হবে না? বাবা যে মুসলমান, আমার মা বোনেরা তো যেখানে সেখানে যেতে পারে না। আজকের গ্রামে জালসা হয়েছে, তাদেরকে কটা মশলা শোনাতে হবে কি হবে না? অনেক মুসলমানদের মধ্যে থাকে যদি বলে যায় গোসলের ফরজ কটা, আরে তো বলতে পারবে না, অথচ বাবা যে বিয়ে করে বসে আছে, আছে না নাই? বাবা যে মুসলমান, আসুন আমার মায়েদের জন্য একটু ওয়াজ করব, কেননা মা বোনদেরকে কেমন ভাবে চলতে হবে মা একটু আপনাদেরকে শোনাতে চাই। শুনতে রাজি আছেন? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তিনার কিছু বান্ধবীরা ইহুদির কিছু মেয়ে খাতুনা জান্নাতকে দাওয়াত করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। এক পা দু পা করে ইহুদি নারীগুলো মনে মনে ভাবে যে খাতুনা জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরবে আর আমার বাড়ির দাওয়াত খেতে যাবে, তাকে অপমান করার জন্য দাওয়াত করব। ও কথা বলবো, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই গদাল বলবো না, ওয়াজ করব সুবহানাল্লাহ। জি পালিং যাবে? আচ্ছা তাহলে বলছি না বাবা, চলুন আগে চলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। ইবাদত করতে 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 বাবা ওই ইহুদি নারীগুলো বাবাজি আমার নবী মুস্তাফার সামনে এসেছে। ওগো নবীজি, আপনার বিটিদের বান্ধবী হলাম আমরা, আমার হলো বিবাহ, আপনার বিটি খাতুনে জান্নাতকে আমি দাওয়াত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত করতে এসেছি। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তখন বাবা দাওয়াত করতে এসেছে আমার নবী বলতেছেন, ওগো ইহুদি নারীরা, তোমরা এক কাজ করো, আমার খাতুনে জান্নাতকে দাওয়াত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা দাওয়াতে যাওয়ার জন্য আমার নবীজির কাছে এসেছেন। ওগো আব্বাজান, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করছে, ইহুদির বাড়িতে আমি যাব নাকি? আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, ফাতেমা তুমি আমার বাড়িতে যাবা ঠিক, বিবাহের বাড়িতে যাবা ঠিক, কিন্তু বেটি গো তুমি যখন বিবাহের বাড়িতে যাব তোমার শরীরটা ভালো করে ঢেকে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তোমার শরীরটাকে ভালো করে ঢেকে তারপরে যাবা কোথায়? ওই বিয়ের বাড়ি। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা বিহা লাগলে পরে বাবাজি এদিকের কাপড় এদিকে নাই, এদিকের কাপড় এদিকে নাই, এদিকের কাপড় ওদিকে নাই। আর বাবা খানার বাতে ঢুকেছে বলে, এই একটা গোশত দাও না গো, গোশত দিলে দিলে একটা হাড় দাও, বলে না, বলে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো খাতুনে জান্নাত বলছে ঠিক আছে বোন তোমার বাড়িতে যাব। বাবা যে মুসলমান রাত্রি বেলা যে খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ আজকে আমার বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব গানলো, ওগো আল্লাহ আমাকে একটা জান্নাতি পোশাক পাঠায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত যখন নারীরা যখন বলে জগ ফাতিমা তুমি কি জানো না এটা বড় লোকের বাড়ির খানা, তুমি এইরকম পোশাক কেন পরে এসেছো? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বাবা চাদরটা করে দিয়েছে, ইহুদি নারী
নারীগুলো মা ফাতেমার পোশাক দেখে তারা পাগল হয়ে গেছে। এ বাবা যে পাগল হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবা ইহুদি নারীরা বলতে জগো খাতুনে জান্নাত, বলো না এত সুন্দর পোশাক পেয়েছো কোথা থেকে, কোন মার্কেটে নিয়েছো, কোন দোকানে নিয়েছে বলো। খাতুনে জান্নাত বলছো গো বোনেরাও, তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন দোকানে পাবে না। আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত, তাহলে রাস্তাটা বলে দাও। আমার খাতুনে জান্নাত বলতেছে এ বোনেরা, রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে যদি চলো তোমরাও পাবে এই পোশাক। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত, আমরা এরকম পোশাক পেতে চাই। আমার খাতুনে জান্নাত বলতেছে এ বোনেরা, তোমরা পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে বাবা পাওয়া যায়, বাবাজি সেদিনকে একটা না দুটো নয়, বাবাজি কোন কিতাবের মধ্যে লিখতেছে 40টা নারীরা কলমা পড়েছিল, আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে 440টা মেয়েরা কলমা পড়ে মুসলমান হয়েছে। বাবারা মায়েরাও, এ সুনামানিকের মা গো মা, আপনাদেরকে বলতে চাই গো মা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে মায়েরা হলো খাতুনে জান্নাতের মত নারী। কোন মা যদি মাথার চুল দেখায়, কোন মা যদি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে মরার পরে তার শরীরের সমস্ত জিনিসগুলা জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ও গো মা জননী, জান্নাত তো সোজা নাই গো মা, জান্নাত পেতে গেলে মা গো মা খাতুনে জান্নাতের মতো নারী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। বেশক ঠিক কি না? জি। বাবা যে মুসলমান আসুন, এই খাতুনে জান্নাত কে ছিল? জীবনে কোনদিন বাবা মিথ্যা বলতো না, তার নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন বাবাজি। জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখে নাই, এর নাম হলো খাতুনে জান্নাত। আর মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে নাই, এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন ওগো মা জননী, আপনি যদি পর্দা ভাবে চলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার চেহারাকে আরো সৌন্দর্য বানাবো নাকি? বাবা যে মুসলমান, যাই হোক আমি আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যাই হোক আপনাদের সম্মুখে যেটুকু আমি আলোচনা করলাম, বাবাজি সবাই শোনার পরে একটু আমল করার চেষ্টা করেন নাকি? বলছে এক কান দিয়ে ঢোকালেন আর এক কান দিয়ে বের করে দিলেন, তাহলে কোনো লাভ হবে না। যেরকম বাবাজি আমি কয়েকটা ভাষাতে কথা নিয়েছিলাম, যেরকম ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, কয়েকটা ভাষা নিয়েছিলাম। যেরকম বাবাজি ইংলিশ, সুইট মাদিনা ভেরিলা বলে, ধরে বলুন সুইট মাদিনা ভেরিলা বলে, such a beautiful Madina, because there is no city like Madina. সুইট মাদিনা ভেরিলা বলে, জোরে বলুন বাবা। এই নাটটা ইংলিশ। তারপর বাবা যে ওই আসামে একটা নাট করেছিলাম, কি এই যে আমার আগে যিনি ওয়াজ করেছিল মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নুরি, আমার লেটের কারণে আমি ওনাকে পাঠিয়েছিলাম। বাবা যে মুসলমান সুনামানিকেরা, তো তিনি বলছিলেন প্যারে রাজানে এহি হে পুকারা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। এই নাটটা আসামে পড়েছিলাম। তো একজন বুড়িয়া মানে বলছে মৌলছে মাথা পাগড়ি দিয়ে আই লাভ করছেন কেন? অনেক ইয়ং মেয়েরা বসে আছে। তা বলছে চাচা আই লাভ আকা মানে জানেননি? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই আপনারা জানেননি? বলছে আমরাও জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি। বলে কি বলো? আই লাভ আকা মানে কি? তো ছেলেটা বলছে হুজুর আই লাভ আকা মানে আমি নাবি, আই লাভ আকা মানে আমি করিমের বেটিকে ভালোবাসি। এই কথা বুঝেছে, কিন্তু বাবা যে তা নয়। আই লাভ ইউ আকা মানে আমরা নাবিকে মোহাব্বত করি। জোরে বলুন না। ইনি বলছে যে একটা রিকোয়েস্ট থাকলো যে এটা নাচ পড়তে হবে। নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না,
জোরে বলেন নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। বাবা যে মুসলমান সোনা মানিকের যাই হোক ভাই